দুপুর 1টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি 42 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। এরপরই যশোরে 41.6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী রাশিদুল হক রুশো এবং যশোর থেকে SM ফরহাদ। প্রথমেই আমরা রাজশাহীর খবর প্রথমেই আমরা আমাদের সহকর্মী SM ফরহাদ যশোর থেকে যুক্ত হচ্ছেন। ফরহাদ, যশোরের তাপমাত্রা আজ অন্যান্য দিনের চেয়ে বেশি। তাপমাত্রার অবস্থা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, এবং গরমে মানুষের দুর্ভোগ কমানোর কোনো সরকারি বেসরকারি উদ্যোগ কি চোখে পড়েছে কিনা? ধন্যবাদ মন্দি। এই চলতি মৌসুমে আজকে কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ এর আগে যশোরের তাপমাত্রা হয়েছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু আরও দুই তাপমাত্রা বাড়ছে। অর্থাৎ আজকে কিন্তু যশোরের তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছি, অর্থাৎ আবহাওয়া অফিস যেটা বলছেন যে আজ এবং আগামীকাল কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নয়, অর্থাৎ মে মাসের প্রথম দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি জানেন যে এই যে টানা প্রায় 15 দিন যশোরের অতি তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহ কিন্তু যশোরের জনজীবন প্রায় বিচ্ছিন্ন, অর্থাৎ মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। অর্থাৎ সকাল 11টার পর থেকে তীব্র তাপমাত্রা, এই তাপমাত্রায় যাদের প্রয়োজন তারা মূলত বের হচ্ছে। এর বেশি আমরা দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বেরোচ্ছেন এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি যশোরের ডিসি অফিসের ভিতরে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যারা কাজে এসেছিল এই গাছের ছায়ার নিচে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে তারা বিশ্রাম করছেন। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন যে প্রতিদিনই কিন্তু যশোরের বিভিন্ন সংগঠন, যশোরের দয়াটানা হাইকোর্ট মোড় চত্বর থানার সামনে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, শরবত সহ বিভিন্ন পানি জাতীয় বিভিন্ন আইটেম তারা বিতরণ করছে। আজকেও যশোরের যে রেড ক্রিসেন্ট তারা কিন্তু যশোর হাইকোর্ট মোড়ে তারা খাবার, পানি এবং স্যালাইন বিতরণ করেছে। আমরা গরমে একটু কথা বলতে চাই। এখানে যারা বিশ্রামিতে আসছেন, যশোরের গরমে প্রচণ্ড পরিমাণ গরম পৌঁছতে আপনারা কী ধরনের সমস্যা ফেস করছেন, কী কাজে এসছেন একটু বলতেন। আসলে এত বড় তাপদাহে জীবনযাপন করা খুবই অস্বাভাবিক হয়ে পড়েছে। আমরা গরমের জন্য এত গরম পড়ছে যে আমরা কোনো ঘরেও থাকতে পারছি না, ইভেন গাছতলাতেও কোনো ঠান্ডা নাই। প্রচণ্ড তাপদাহে জনজীবন খুবই জনাজীর্ণ হয়ে পড়েছে। আমি একটু আপনার নিচে দেখাই, অর্থাৎ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মাটি, অর্থাৎ দীর্ঘদিন পানি না হওয়ার কারণে এই যে মাটি আপনি দেখছেন মাটি কিন্তু ফেটে গেছে। অর্থাৎ যশোরের কিন্তু অধিকাংশ জায়গায়, বিশেষ করে আপনি জানেন যে যশোরের প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়। যশোরের চাষরাতে আমরা দেখেছি যে ছোটো ছোটো যে পুকুরগুলো আছে এই পুকুরগুলো কিন্তু পানি শুকিয়ে গেছে এবং মাছ মারা যাচ্ছে, এবং সেখানে এরকম যে ফাটা। SM ফরহাদ সঙ্গেই থাকবেন। আমাদের আরেক সহকর্মী রাশিদুল হক রুশো রাজশাহী থেকে যুক্ত হয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। রুশো, আজ তো রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা, সেখানকার পরিস্থিতি কি এবং খেটে খাওয়া মানুষের সহযোগিতায় সিটি কর্পোরেশন কি করছে এবং সার্বিক বিষয়ে জানতে চায় আপনার মাধ্যমে। আজকে কিন্তু তাপমাত্রা সেটি অনেক আগেই আমরা সর্বোচ্চ তাপমাত্রাটি পেয়েছি, তবে এখনও সেটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস যেটি বলছে। কারণ আমরা দেখি সাধারণত তাপমাত্রা 41 বা 42 ডিগ্রি হয় বেলা 2টোর পর, অর্থাৎ 3টে নাগাদ যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু পাওয়া যায়। তবে আজকে আমরা যেটি দেখছি যে বেলা 1টার সময় কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে ঠেকেছে সর্বোচ্চ তাপমাত্রা, যেটি আজকে আরও কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অফিসের যেটি পূর্বাভাস তারা বলছেন যে এটি 42.3 বা 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু ছুঁতে পারে। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটি কিন্তু প্রতিদিনই আসলে এই বৃদ্ধির হারটি কিছু না কিছু বাড়ছে, এবং এর ফলে যেটি হয়েছে যে সাধারণ মানুষের যে অবস্থা, আমি আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখন দেখেন এই যে সড়কের কিন্তু মানুষজনের যে চলাচল সেটি কিন্তু অনেকাংশেই সীমিত হয়েছে, কারণ বাহিরে যেই পরিমাণ তাপ। এই আপনার সাথে যুক্ত হবার জন্য আমি যেই কয়েক মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, আসলে এখানে সড়কে একভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা আসলে খুব কষ্টকরই হয়ে যাচ্ছে মানুষজনের কাছে। কারণ একে তো সূর্যের তাপ, পাশাপাশি এই যে
রাস্তা থেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপ অনুভূত হচ্ছে, অর্থাৎ মানুষজন একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন। যারা বিশেষ করে খাওয়া শ্রমিক, তারা কাজের ফাঁকে ফাঁকে একটু ছায়া পেলে সেখানে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি মানুষজনের যে আসলে ভোগান্তি সেটি কিন্তু চরমে উঠেছে। আমি কিছু শ্রমজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন এই গরমে এমনিতেই তাদের কাজ পেতে সমস্যা হচ্ছে, কিন্তু যারা যদিও বা ভাগ্যে কাজ জুটছে, কিন্তু গরমের কারণে তারা তাদের যে শতভাগ শ্রম সেটি কিন্তু তারা দিতে পারছেন না। পাশাপাশি পরিবেশ বিজ্ঞানীরা যারা আছেন তারা বলছেন যে এই তাপদাহ এই উত্তরাঞ্চলে আপনি জানেন যে শীতের সময় শীত বেশি হয়, গরমের সময় প্রচণ্ড গরম হয়। সে কারণে যেটি বারবার বলা হচ্ছে যে এই আমাদের যে পাশেই পদ্মা নদী অবস্থিত, সেই পদ্মা নদীর পানি প্রবাহ ঠিক রাখার কথা বারবার বলা হচ্ছে, গাছ লাগানোর কথা বলা হচ্ছে। কারণ এই পদ্মা নদীর কারণেই কিন্তু এই এলাকার যে জলবায়ু বা আবহাওয়া যেটি বলি না কেন সেটি কিন্তু নিয়ন্ত্রণ হয়ে থাকে। পাশাপাশি এই যদি বর্তমান পরিস্থিতির কথা যদি আপনাকে জানাই, রুশো, অসংখ্য ধন্যবাদ তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। দেশ জুড়ে বইছে চরম তাপপ্রবাহ, এই বিষয়ে কথা বলতে যশোর থেকে এসে ফরহাদ এবং রাশেদুল হক রুশো রাজশাহী থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।